আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ম্যাকবুক M1 এর যে বেস মডেল 8GB RAM এবং 256GB SSD সেই মডেলটির আনবক্সিং করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের বক্সটি খুবই হালকা এবং অনেক প্রিমিয়াম একটি বক্স। বক্সের উপর নিচে আমরা অ্যাপেলের লোগো দেখতে পাচ্ছি এবং ঠিক এর পিছনে আমরা এর স্পেসিফিকেশনগুলো দেখতে পাচ্ছি। আমরা যদি এখন বক্সটি ওপেন করা শুরু করি তাহলে দেখব যে আমরা খুব সহজেই বক্সটি ওপেন হয়ে যায়। এবং এখন আমরা দেখব আমরা ম্যাকবুক এয়ারের বক্সে আর কি সাথে পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের চার্জারের জন্য যে কেবলটা টাইপ সি টু টাইপ সি সেটি, এবং সাথে একটি বক্স যেটির ভিতরে ম্যানুয়াল এবং স্টিকার কিছু থাকে, এবং নিচে আমরা আমাদের পাওয়ার অ্যাডাপ্টার দেখতে পাচ্ছি। এখন আমরা দেখব সাথে দেওয়া ছোট বক্সটির ভিতরে কি আছে। এখানে দেখতে পাচ্ছি ম্যাকবুক এয়ারের বিভিন্ন ভাষায় কিছু ম্যানুয়াল দেয়া আছে, এবং বক্সের ভিতরে আমার যে স্পেস গ্রে কালারের আমাদের ম্যাকবুক এয়ার সেই কালারের সাথে ম্যাচিং করে দুটো স্টিকার দেখতে পাচ্ছি, এবং বক্সটি মোটামুটি হেভি। এর ভিতরে আমরা আর কিছু দেখতে পাচ্ছি না। এরপর আমাদের যে পাওয়ার অ্যাডাপ্টারটা আছে এটি দুটি অংশে বিভক্ত, যেটা 3 পিনের সাথে অ্যাটাচ করে নিয়ে যায় যাতে ট্রাভেলের সময় অনেক সুবিধা হয়। আর এটা একটা 30 ওয়াটের চার্জার, আর এর সাথে আমরা অনেক বড় একটি কেবল পাচ্ছি যার লেন্থ 2 মিটার, এবং কেবলটি টাইপ সি টু টাইপ সি কেবল, যার মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের ম্যাকবুকটি চার্জ করে নিতে পারবো। এবং এটি সম্পূর্ণ চার্জ হতে আপনার 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগে, এবং এক চার্জেই এটা অ্যাপেল ক্লেম করে প্রায় 18 ঘন্টার মতো আমরা ব্যাটারি ব্যাকআপ পেতে পারি। এখন আমরা দেখব যে আমাদের ম্যাকবুকের যে আউটার লুক সেটা আমরা দেখতে পাচ্ছি যে এটাকে বলা হয় স্পেস গ্রে কালার, এবং অনেক অ্যাট্রাকটিভ একটা কালার। আর পাশে আমরা দেখতে পাচ্ছি মাত্র 2টা টাইপ সি পোর্ট আছে যেটার মাধ্যমে আমরা চার্জ এবং ডাটা আদান প্রদান করতে পারি, এবং উপরে অ্যাপেলের লোগো দেয়া আছে। আর এটা একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে সবসময় অন অফ করতে হবে না, আমরা যদি জাস্ট ওপেন করি তাহলে এটা ওপেন হচ্ছে, এবং যদি আমরা হিঞ্জটা অফ করে দিই তাহলে এটা শাটডাউন হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের আনবক্সিং। পরবর্তী কোনো ভিডিওতে আমি চেষ্টা করব এটার সুবিধা এবং অসুবিধাগুলো কী, কিংবা এর প্রাইস কী রেঞ্জে হতে পারে সেসব সম্পর্কে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।